উপস্থিত রয়েছেন আমাদের আজকের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি সম্মানীয় সৈকতগিরি মহাশয়। বিশিষ্ট সমাজকর্মী সম্মানীয় শ্রীযুক্ত সৈকতগিরি মহাশয়, উনাকে উনার অমূল্য সম্পদ অনন্য সময় ব্যয় করে আমাদের মধ্যে এসেছেন, উনাকে আমি উনার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। পথের প্রান্তে কোন সুদূর গায়, যেখানে সময় থমকে যায় বটের ছায়। এই গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চলে এই এলাকার যারা সাধারণ নাগরিকবৃন্দ, গ্রামের বাসিন্দা, যারা আমাদের শব্দযন্ত্রের মাধ্যমে আমাদের কথা শুনছেন, আমি সবার প্রথমে মঞ্চে উপস্থিত শ্রদ্ধেয় ব্যক্তিদের এবং এই অনুষ্ঠান যারা পরিচালনা করছেন চংরাচক বিবেকানন্দ সংঘ, যাদের আয়োজনে প্রতি বছরের মতন এবছরও আপনাদের এই বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। আপনাদের এই আমন্ত্রণে আমি কৃতজ্ঞ। আমি আপনাদের কাছে প্রথমেই আপনাদের কাছে আমার ব্যক্তিগত অন্তরের অন্তঃস্থল থেকে ইংরেজি শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা, প্রণাম, কচিকাচাদের ভালোবাসা জানাই। আমাদের পল্লী গ্রাম বাংলার প্রান্তরে এই অনুষ্ঠানগুলো আমাদের এক একটা প্রাণভোমরা। যখন আমাদের প্রত্যেকের জীবনে যন্ত্রণাগুলো একটু একটু করে বাড়ছে, যখন প্রতি মুহূর্তে আমার আপনার ভালো থাকাগুলো একটু একটু করে ক্ষতিগ্রস্ত হচ্ছে, যখন প্রতি মুহূর্তে আমাদের বয়সী ছেলেমেয়েরা যারা এক মুঠো ফোনে বন্দি করে ফেলছে আমাদের মগজ, আমাদের মনন, আমাদের চেতনা, আমাদের ভাবনাকে, তখন আমি এখানে আসবার পর আপনাদের এই সংঘের বিভিন্ন সদস্যদের, কর্মকর্তাদের কথাবার্তায় জানতে পেরেছি যে আপনাদের এই পুরো পরিকল্পনার মধ্যে আমাদের বাঙালি, আমাদের বাংলার, আমাদের দীর্ঘদিনের যে সাংস্কৃতিক ঐতিহ্যের ধারাবাহিক ইতিহাস, সেই ইতিহাসকে আপনারা ধারণ করেছেন, তাকে বহমান করবার প্রয়াস করেছেন। কখনো এই সাংস্কৃতিক অনুষ্ঠানের একটা অংশে সুকান্ত ভট্টাচার্যের নামকে যুক্ত করে, কখনো আপনারা আপনাদের আর 5টা স্রোতে গা ভাসানো ক্লাবের মতন, সংঘের মতন গা না ভাসিয়ে আপনারা সাংস্কৃতিক ক্রীড়া কর্মকাণ্ডের মতন করে নিজেদের সংঘের অফিস নির্মাণের চেষ্টা করেছেন। একসঙ্গে প্রীতিভোজ, যে প্রীতিভোজ আমাদের একে অপরকে পাশে থাকবার সম্প্রীতির বার্তা বহন করে, একে অপরকে আরো বেশি করে অটুট বন্ধনে আবদ্ধ করতে সাহায্য করে। আপনাদের এই মহতী কর্মসূচিগুলো গ্রাম বাংলার প্রান্তরে প্রান্তরে ছড়িয়ে পড়া বর্তমান সময়ের সবচাইতে বেশি চাহিদা। নেশাগ্রস্ত যুব সমাজ, নেশা তো শুধুমাত্র ড্রাগ, সিগারেট, মদ এর মধ্য দিয়ে হয় না। নেশা হয় ফোনের নেশা, নেশা হয় আমাদের শারীরিক জড়তা, আমাদের মানসিক জড়তা। আমরা ভাবনা চিন্তা করবার, শারীরিক কসরত করবার, খেলাধুলো করবার পরিসরটাকে সংকুচিত করে ফেলছি। আমার এখানে যারা বয়োজ্যেষ্ঠরা রয়েছেন কিংবা আমার সমকালীন যারা রয়েছেন, আমাদের ছোটবেলা গ্রাম বাংলায় কাটতো কখনো ছদ্মবেশ প্রতিযোগিতা, কখনো যেমন খুশি সাজো প্রতিযোগিতা, কিংবা বাউল গান, যাত্রা গান, বিভিন্ন সাংস্কৃতিক বাঙালির যে চিরাচরিত ঐতিহ্য, তার মধ্য দিয়ে আজকের দিনে আমাদের সাংস্কৃতিক জগতের মধ্যেও, আমাদের বাংলার, আমাদের গ্রামের পরিকাঠামোর পরিবেশের মধ্যেও যখন চারিদিকে একটার পর একটা আঘাত নেমে আসছে, সেখানে আপনারা এই 3 দিনের সাংস্কৃতিক কর্মসূচির মধ্যে আমাদের যা কিছু ভালো, আমাদের যা কিছু আগামী প্রজন্মকে শিক্ষা দিতে পারে, পথ দেখাতে পারে, আগামী প্রজন্মকে মানুষের মতন মানুষ হিসেবে দাঁড় করাতে পারে, তার সমস্ত কর্মসূচিকে আপনারা এই 3 দিনের মধ্যে সম্পৃক্ত করবার চেষ্টা করেছেন। খুব বিরল। বই আমাদের পড়তে শেখায়, বই আমাদের ভাবতে শেখায়, বই আমাদের পেছনের দিকে তাকাতে শেখায়, বই আমাদের আগামী দিনে পথ চলাতে, আমাদের চেতনার মানকে উন্নত করতে শেখায়। গ্রামীণ এলাকার মধ্যে একটা সংঘ লাইব্রেরি বানানোর স্বপ্ন দেখে। গ্রামীণ এলাকার মধ্যে একটা সংঘ সমাজে কচিকাচাদের সঙ্গে বৃদ্ধ, বয়স্ক, আবাল, বৃদ্ধ, বনিতা সবাইকে
এক অদ্ভুত মেলবন্ধনের মধ্য দিয়ে আনন্দ কল্লোলে কল্লোলিত করতে পারে এই সংঘের প্রাঙ্গণে। এইরকম এক কর্মসূচিতে আমি আপনাদের মাঝখানে উপস্থিত হতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি, আমি নিজেকে ধন্য মনে করছি। আমি আপনাদের সামনে আশা রাখব, যখন চারিদিকে সাংস্কৃতিক অবক্ষয় বাড়ছে, যখন চারিদিকে আমাদের মনের ভেতরে শরীরের ভেতরে রোগ অসুখ বাড়ছে, তখন আপনাদের এই কর্মসূচিগুলো বছরের পর বছর আরো বেশি করে ছড়িয়ে পড়ুক। গ্রামের সমস্ত মানুষ দলমত নির্বিশেষে, জাতপাত নির্বিশেষে আসুন এই রকম সাংস্কৃতিক ক্রীড়া প্রতিযোগিতার কর্মসূচিগুলোকে আরো বেশি করে উৎসাহিত করি, সাহায্যের হাত বাড়িয়ে দিই। আমি নিশ্চিত স্থির বিশ্বাস রাখি এমন কর্মসূচিতে আপনাদের মনের ভেতর থেকে এক মুঠো ভালোবাসা শুধু নয়, আর্থিক শারীরিক সহযোগিতা শুধু নয়, আপনারা নিশ্চিতভাবে আগামী দিনগুলোর পথ চলার ক্ষেত্রে আরো বেশি বেশি করে বৃহত্তর প্রসার ঘটানোর পরিকল্পনা আপনারা করছেন। এবং এই পরিকল্পনা প্রসার ঘটানোর কাজে আপনাদেরকে আরো অনেক দূর এগোতে গেলে যেটা সবচাইতে বেশি জরুরি, সেটা হলো আগামী প্রজন্মের সামনে একটার পর একটা উদাহরণ তৈরি করা। নতুন দিনের আলো যে পত্রিকা আমার সামনে রয়েছে চংরাচক বিবেকানন্দ সংঘের, এ শুধুমাত্র একটা পত্রিকা নয়, আমাদের এই গ্রামের মধ্যে, পার্শ্ববর্তী এলাকার মধ্যে, এই ব্লক এলাকার মধ্যে, এই বিধানসভা এলাকার মধ্যে একটা ইতিহাস তৈরি করুক যে আমরা এমন একটা গ্রামের সংঘ তৈরি করতে পেরেছি, যে সংঘ রোগ অসুখকে দূরে সরিয়ে বাচ্চাদের খেলাধুলোর মধ্যে আকৃষ্ট করতে পারে, যে সংঘ সাংস্কৃতিক কর্মসূচির মধ্যে দাঁড়িয়ে রবীন্দ্রসঙ্গীত থেকে নজরুল গীতি থেকে রবীন্দ্র নজরুল সুকান্ত সলিল, যা আমাদের শিরায় শিরায় বহমান, যা আমাদের বাঙালির সত্তাকে গর্বিত করে, গর্ব অনুভব করায়, যা আমাদের গোটা পৃথিবীর দরবারে বাংলা এবং বাঙালির জন্য মাথা উঁচু হেট করে বলতে পারে সবচাইতে পৃথিবীর মিষ্টিতম ভাষার নাম বাংলা, যে বাংলার মাটিতে বহুধা বিভক্ত পল্লী বাংলার একের পর এক সংস্কৃতি, যা আমাদের বিভিন্ন সাংস্কৃতিক অঙ্গনের মধ্যে এক মুঠো অক্সিজেনের মতন আনন্দ বইয়ে আনে গ্রামের মধ্যে। আমাদের শত দুঃখ কষ্ট ভুলিয়ে দিয়ে এই 3 দিন এই সংঘের প্রাঙ্গণে নিশ্চিতভাবে আপনারা সেই আনন্দ উপভোগ করবার মধ্য দিয়ে আমাদের জীবনের যা কিছু হতাশা, যা কিছু খারাপ থাকা, যা কিছু ভালো না লাগা, সবটাকে দূরে সরিয়ে এক মুঠো ফোনের বন্দি জীবন থেকে বেরিয়ে, একটা বোকা বাক্সের মধ্যে বন্দি জীবন থেকে বেরিয়ে বাস্তবের মাটিতে আকাশের স্বপ্ন দেখার আগামী প্রজন্মগুলোকে, এই গ্রামের ছোট চারা গাছগুলোকে একটু একটু করে জল, সার, বাতাস, বায়ু, জল, সার, বাতাসের মধ্যে পুষ্ট করবেন। আমাদের প্রিয় সঞ্চালক ভাই শুরুর সময় একটা কথা বলছিলেন, খুবই ক্ষুদ্র প্রচেষ্টা। আমরা সেই কবির কথাই শুনেছিলাম, ক্ষুদ্র আমি তুচ্ছ নই, জানি আমি ভাবি বনস্পতি। আগামীর দিনে এই চংরাচক বিবেকানন্দ সংঘ এই এলাকার সাংস্কৃতিক আন্দোলনে, সামাজিক আন্দোলনে এই গ্রামকে আরো এগিয়ে নিয়ে যেতে আগামী দিনে ভাবি বনস্পতির চেহারা নিক, ভাবি বটবৃক্ষের চেহারা নিক, আর এখান থেকে তৈরি হোক আরো বেশি বেশি করে সমাজের বিভিন্ন প্রান্তরে যোগ্য মাস্টার মশাই, যোগ্য আইনজীবী, যোগ্য অধ্যাপক, যোগ্য সমাজসেবক, যারা আগামী দিনে সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারে। আমি রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হলেও আপনাদের দ্বিধাহীন ভাবে বলতে পারি, আমরা যদি একে অপরের হাতটা বেঁধে রাখতে পারি, রাজনৈতিক দূরত্ব ভেদাভেদ যাই থাকুক না কেন, আমাদের গ্রামের উন্নয়ন, পল্লীর উন্নয়ন, আমাদের এলাকার উন্নয়ন, আমাদের এলাকার ভালো থাকার ক্ষেত্রে কোনো রাজনৈতিক মতাদর্শ বাধা হয়ে থাকতে পারে না। আমরা চাই আমাদের এই সংঘ এই গ্রামের মধ্যে, এই এলাকার মধ্যে সেই উদাহরণ তৈরি করুক, যে উদাহরণে পাশের গ্রামটা আঙুল দেখিয়ে বলতে পারবে যে চংরাচক যদি করতে পারে আমরা কেন পারবো না। আর এই পারস্পরিক প্রতিযোগিতার মধ্য দিয়ে আগামী দিনে এই এলাকার, এই ব্লকের, এই বিধানসভার আমাদের গর্বের প্রিয় মেদিনীপুর জেলার মাটি, আমাদের গর্বের পশ্চিম বাংলার মাটি, আমাদের সবার প্রিয় দেশমাতৃকার বুকে এই গ্রাম থেকে আরো বেশি করে সোনা ফলে আসুক, এই আশা রেখে আপনাদের এই সংঘের আগামী দিনে অনেক অনেক প্রসার তার কামনা জানিয়ে আপনাদের সবাইকে যথাযোগ্য জায়গায় আমার অন্তরের অন্তঃস্থল থেকে সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা, কচিকাচাদের অনেক অনেক আদর জানিয়ে আমি আমার কথা শেষ করছি। নমস্কার।